হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ভিডিও। আজকের ভিডিওটা রাখি স্পেশাল একটা ভিডিও, আর আজকে খুব সুন্দর সুন্দর মোমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমরা কিভাবে রাখি সেলিব্রেট করলাম। রাখি বলো বা ভাইফোঁটা, আমরা কিন্তু সেই রাখি পূর্ণিমার অনুষ্ঠানটা বা ভাইফোঁটা দেওয়া না পর্যন্ত কিছু খাই না। তো সকালে উঠে সবাই ফ্রেশ হয়ে নিয়েছি, আর আমি তো স্নান ধানও করে নিয়েছি। আর এদিকে বাবানকে এখন ব্রাশ করাচ্ছি। বাবান একটু লেটে উঠেছিল, আর ব্রাশ তো করতেই চায় না, অনেক কষ্টকে ব্রাশ করাতে হয়। দেখো দৌড়ে দৌড়ে পালাচ্ছে। তো ম্যাক্সিমাম দিন মাই ব্রাশ করে। তো যেদিন মা ব্রাশ করে আমার কাছে এসে লুকোয়, আর যেদিন আমি ব্রাশ করাই মায়ের কাছে গিয়ে দেখো এখন লুকোচ্ছে, মানে ব্রাশ আর করবে না। তো হাতে নিয়ে এখন দুষ্টুমি। তো বাবানের কাছ থেকে তোমরা শিখতে পারবে কত প্রকার দুষ্টুমি করা যেতে পারে। তারপর মা ওদিকে বাবানকে খাওয়ালো, আর আমি চলে আসলাম পুজো দিতে। তো এক এক করে সুন্দর ভাবে দেখো পুজোটা করলাম। কোনোদিন পুজো করার সময় সেভাবে ভিডিও করি না, তো আজকে কেন জানি না মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কিভাবে পুজো প্রার্থনা করবো। তোমরা যারা আজকে আমার ভিডিওটা দেখছো, সেটা তোমরা যে মনেই দেখো না কেন, তোমাদের সকলের ভগবান মঙ্গল করুক এবং সুস্থ রাখুক। ছোটবেলা থেকে কখনোই নিজের জন্য সেভাবে কিছু চাইনি, সারা জীবন নিজের পরিবারের জন্যই চেয়ে এসেছি। তো ভগবানের কাছে প্রার্থনা করি যেটা সঠিক জীবনের সঙ্গে যেন সেটাই হয়। আলাদা করে কিছু চাওয়ার আমার তোমার থেকে নেই ঠাকুর। পুজো সেরে এসে ভাবলাম যে না, এবছর নাইটি পরে না শাড়ি পরে রাখি পরাবো, কারণ গত বছর আমি জিন্স পরে পরিয়েছিলাম বলে অনেকেরই অনেক রকম মন্তব্য করেছিল। তাই মা যে নতুন শাড়িটা কিনেছিল ভাবলাম আমি ট্রাই করি। সেভাবে মায়ের নতুন শাড়ি আমি কখনো পরতে চাই না, তার কারণ আমার মনে হয় যায়ের উপলক্ষে কেনা তাকেই আগে পরা উচিত। কিন্তু মা জোর করাতে ভাবলাম যে চলো তাহলে মায়ের এই শাড়িটাই পরা যাক, কারণ এটা তো সেরকম কোনো উপলক্ষে কেনা হয়নি। মা মেনলি আমার ভিডিও করার জন্য এই শাড়িটা কিনেছিল। তো একটু হলেও মনটা খারাপ ছিল, কারণ আমার গোপালটাকে আমি আসার সময় আনতে পারিনি কিছু কারণের জন্য। তো সেই গোপালটাও কোনো রকম ভাবে এখনো অব্দি আমি পাইনি আমার হাতে। তাই জন্য দেখো আমার কৃষ্ণকেই আমি রাখিটা পরিয়ে দিলাম। নয়তো প্রত্যেক বছর আমার মা গোপালের জন্য রাখি পোশাক কিনে কিনে পাঠাতো। জানি না গোপালকে কবে পাবো, তবে তুমি যেখানে থাকো গোপাল, তুমি সুস্থ থেকো। ওম নমঃ শিবায়। আমার গাধা ভাইটা একটু বুদ্ধি দান করো। দিয়েছো ভাই, একটু মনের মতন মানুষ করো। ভগবান আর আমার মামা ভাই চাইছে চলে এসছে। ধন্যবাদ। খাইও পরে খলো, ভালো না খোলো বলছে। ভেঙে দেবো পরে, তুমি চুপ করে বসো। কি ফ্রিজের মধ্যে একটা ফুলের রাখি আছে, একটু নিয়ে আসতো। ডান দিকে দেখো একটা প্যাকেটের মধ্যে আছে। তুই তো কিন পড়তে চাস, তাই জন্য তোর জন্য এক্সট্রা আনা হয়েছে একটা। ওরকম ফুলের রাখি না, একটা স্টাইলিশ একটা অ্যানিমে ক্যারেক্টার রাখি নিয়ে আসে। मेरी राखी के डोर कभी हो ना भैया दे दो मोटा कलाई बहन आई है। ওটাতে ৫০০০ টাকা ইনকাম করতে পারো তো ১০০ টাকার জন্য তো যেতে পারতিস রাখির আগে অন্তত। নে বলো কালকে তোমার হাউস করতে না, পরে খাচ্ছি, আগে দুজন দেখো হাতটা দেখাও। বেন্টেলের ঘড়ি নাও। এই ভাইয়েরও একটু বুদ্ধি দিও, ঘন্টুর সাথে থেকে থেকে এও আর ১ ঘন্টা হয়ে যাচ্ছে। দুজনকে একটু বুদ্ধি দিও, পড়াশোনা দিও ভগবান, এর একটু উন্নতি করো। কিছু হতে পারবে না, খালো। দেখছি ১০ টাকা করে রাখি, তার কটা বোন ভেঙে ভেঙে খাওয়াই। নাও এটা তোমার, ধরো একটু ওয়াটার খাও। নাও ওয়াটারও খাইয়ে দিতে হয়। নাও ধরো ওয়াটার না H2O। নাও আর বাকিটা হাত দিয়ে খাও। এটা কি ক্ষীর? নাও জল খাও। ইয়েস এটা ক্ষীর। এবার এই খাবার দাও। এই নাও তোমার। আর তুই মামাটাই ভাগ বসাবি আমি জানি। এই নে এটা তোদের। তো ভাইদের জন্য আমি সেভাবে কিছুই এখন করতে পারলাম না, তার জন্য আমি একটু দুঃখিত। কিন্তু মন থেকে চাই যেন ওরা জীবনে অনেক বড় হয়, মানুষের মতো মানুষ। আমার আয়ু যেন আমার ভাইকে ভগবান দেয়। আর তাছাড়াও যারা আমার ভাই নামে খারাপ কথা বলে তাদের মুখের উপর যেন সঠিক উত্তরটা সময় মতন সে দিতে পারে তার কাজের মাধ্যমে। হচ্ছে আমার মায়ের বাড়ি বাড়ি কি পালা। এই কি মামারা নিলে তো, তুমি কেন নিচ্ছ না? তোমার ভাই পালাচ্ছে তোমার। আর কাছে আয় বাপি, হাতে পড়াবে যে মামারা পড়েছে। এই দেখ কি দেখে যায় একটা জিনিস, একটা জিনিস। লাইট জ্বালা, লাইটটা জ্বালা, লাইটটা জ্বালা, তাহলে বুঝতে পারবে। এই দেখো কি। দেখি হাত 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 দাও, হাত দাও। আরে জান 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 পড়ি দেবে। আরে
হাতে দাও, দেখি হাত দেখি। ওটা করে দাও। তাহলে ওটা পড়ো আগে। বাজছে না বাসি? বাজছে না বাসি কেন? তো আমার বাবান ছোটবেলা থেকেই রাখি পরতেও ভীষণ ভয় পায়, আর ভাইফোঁটা দিতে গেলেও ওকেও ভয়ে পালিয়ে যায়। তো যাই হোক, এভাবে তো সুন্দরভাবে হাসি মজা করে আমাদের রাখি সেশনটা কাটলো। আর এদিকে মা যখন নিয়ে এসেছিলাম মাটনটা ম্যারিনেট করে রাখা, আর স্পেশালি বানাচ্ছে মা চিকেন, কি যেন বাটার চিকেন, কারণ ভাইটা চেয়েছিল। তার সঙ্গে ছিল পোলাও, রসমালাই, মিষ্টি। তো এগুলো খাওয়া দাওয়া সেরে তো আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করলাম। আর তোমরা কিভাবে রাখি দিনটা কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর আমার পেজে নতুন হয়ে থাকলে ফলো করতে একদম ভুলো না। চলো টাটা আজকের মতন।